আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করি। আমরা প্রত্যেকেই সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে আমরা সমাজে বসবাস করি, সমাজে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি। সে দিক থেকে আমাদের যুবকদের করণীয় কি? সমাজে দুইটা প্রক্রিয়ায় আমরা বেঁচে থাকতে পারি। একটা হচ্ছে সামাজিক কীট হিসাবে, আরেকটা হচ্ছে সমাজের মূল্যবান একজন ব্যক্তি হিসাবে। এখন ডিসিশন আমাদের, সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা সমাজের মধ্যে একজন সামাজিক মূল্যবোধ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, না সামাজিক কীট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। দুইটা প্রক্রিয়ায় সমাজে বেঁচে থাকা যায়। এখন আমি কোন প্রক্রিয়ায় বেঁচে থাকবো? মানুষ আমাকে সম্মান দিক, মানুষ আমাকে ভালো জানুক, মানুষ বলুক ছেলেটা ভালো, মানুষ বলুক অমুকের ছেলেটা ভদ্র, নম্র, সভ্য, এটা বলুক, অথবা মানুষ বলুক ছেলেটা একটা সমাজের কীট, এগুলো মরে গেলেই বরং ভালো। সমাজে দুইটা ভাবে বেঁচে থাকতে পারি আমরা। ডিসিশন আমাদের নিতে হবে আমরা কোন ভাবে বাঁচবো। সম্মানিত যুব সমাজ, এই পৃথিবীটাকে সবুজ ভাবে রাঙিয়ে দেওয়ার জন্য যুবকরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তখন প্রায় 8শত শতাব্দী তারেক বিন জিয়াদ একজন যুবক সৈনিক ছিলেন। তারেক বিন জিয়াদ একাই সমগ্র স্পেনের ভিতরে অপসংস্কৃতিগুলোকে সংস্কৃতিতে পরিণত করে একটা অপরাজনীতিকে সুস্থ ধারার রাজনীতিতে পরিবর্তন করে সমগ্র স্পেনকে তিনি শাসন করেছিলেন 8শত বছর পর্যন্ত মুসলমানরা। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তারা কিন্তু প্রত্যেকেই যুবকের ভূমিকায় পালন করে তারা এই সমাজকে একটি সুস্থ ধারায় পরিচালিত করেছিলেন। পরিশেষে যদি আপনারা তাকান, মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের যুবক, এই ভারতীয় উপমহাদেশে একটি অরাজনৈতিক ভাবে যেই দেশটা চলতেছিল একটি সুস্থ ধারার রাজনীতিতে পরিবর্তন করার লক্ষ্যে এই ভারত উপমহাদেশে তিনি 17 বার আক্রমণ করেছেন এবং তার সেই সূত্র ধরেই আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন এবং ইসলামের এই বিচরণ। সম্মানিত সুধী, আসুন আমরা সামাজিক জীব হিসেবে আমাদের সমাজকে বিনির্মাণ করার, সুস্থ ধারায় বিনির্মাণ করার এবং সুস্থ একটি রাজনৈতিক ধারায় এই সমাজকে পরিচালনার দায়িত্বটা আমরা নিজেরা আমাদের কাঁধে নেই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ পরিচালনার এই গুরু দায়িত্বটাকে কাঁধে নিতে পারি, তাহলে সমাজ আমাদেরকে মূল্যায়ন করবে, সমাজ আমাদেরকে সম্মান করবে, সমাজ আমাদেরকে যথার্থ মূল্যায়িত করবে। অতএব আসুন একটি একে মিলে করি কাজ, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আপনি সমাজে একটা কাজ করতে গেলে একা ভাবেও সম্ভব না। এই জন্য একটা সংগঠনের আওতা দিনে এসে আমরা প্রত্যেকটা যুবক আমরা সমাজ বিনির্মাণের চেষ্টা করি। আর বর্তমানে সেই সংগঠনটা হতে পারে ইসলামী যুব মজলিস। এই সংগঠনের আলোকে আমরা প্রত্যেকেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণের চেষ্টা করি। এই জন্য সকলের একটা সিদ্ধান্ত নিতে হবে, ইসলামী যুব মজলিসকে বেছে নেই, ইসলামী যুব মজলিসে অংশগ্রহণ করে আমরা আমাদের এই সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।